বাড়ির সুযোগে চুরি, উধাও লক্ষাধিক টাকা সোনা ও নগদ অর্থ। স্কুল থেকে ফিরেই আতঙ্ক, বনগাঁয় গৃহবধূর আলমারি থেকে উধাও টাকা গহনা। সন্দেহের তীর ঘুরল অজ্ঞাত মহিলাদের দিকে। চুরির ঘটনায় তোলপাড় জয়পুর কালীবাড়ি এলাকায়। বনগাঁ থানার জয়পুর কালীবাড়ি এলাকায় ফাঁকা বাড়ির সুযোগে চুরির ঘটনা ঘটল। অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে গৃহবধূ রানু মল্লিক মেয়েকে আনতে স্কুলে গেলে বাড়ির পেছনের গেটে তালা দেওয়া হয়নি। ফেরার পর আলমারির নিচে চাল ছড়িয়ে থাকতে দেখে খুলতেই দেখা যায় সোনার গহনা ও নগদ অর্থ উধাও। এসে গেট খুলে রেখেই গেট খুলে যায়নি, গেটটা এসে দেখছি খোলা। তাই মেয়েকে বলছি যে তাহলে মাম দেখ গেট খোলা, আমার ব্যাগ তো এখানে আছে, আমি ঘরের যেমন জিনিস তেমনই ছিল, কোনো অসুবিধা হয়নি। ওই জন্য আমি অতটা বুঝতে পারিনি। অনেকটা সময় যাওয়ার পরে আলমারির সামনে গিয়ে দেখি যে কিছু চাল পড়ে আছে মোটা। তখন ভাবছি এখানে চাল কোথা থেকে আসবে। আমার রান্না সকালেই হয়ে যায়। স্কুলে আমি গেছিলাম 12:40 বাড়ি থেকে বেরিয়েছি, আর 1:40 আমি বাড়িতে ঢুকেছি। পিছনের গেটটা খোলা ছিল বলতে টানানো ছিল, লক করা, তালাটা দেওয়া ছিল না, এমনি গ্রিলটা টানা ছিল। শাখা জোড়া ছিল, একটা সোনার পলা বাঁধানো ছিল, তারপরে একটা রূপোর পলা বাঁধানো, দুটো রূপোর চামচ, একটা বাটি, আর রূপোর কোমর, ওই মেয়েদের কোমর বিছের মতন থাকে ওরকম, আর দুটো ব্যাগ মিলে হয়তো, আর একটা সোনার চেন ছিল আমার ওই টাকার ব্যাগে, দুটো ব্যাগ মিলে হয়তো 6-7 হাজার টাকা হবে টোটাল। সন্দেহ করছে চালটা দেখে, প্রথমে সন্দেহ হচ্ছে যে ওই হয়তো বাঞ্জারা টাইপের বা যারা ভিক্ষা নিতে আসে এই টাইপেরই কেউ হবে হয়তো। না, আমি দেখিনি, কিন্তু আমাদের আশেপাশে কয়েকজন ভাই বললেন যে ওরা হচ্ছে ওরকম সামনে বসে থাকতে দেখছে, কারণ আমি যখন এসেছি তখন কেউই ছিল না বাড়িতে, আমি বুঝতেই পারিনি যে চুরি হয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে সন্দেহ করা হচ্ছে ওই সময় বাড়ির উঠোনে বসে থাকা কয়েকজন অজ্ঞাত পরিচয় বাঞ্জারা মহিলা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। গৃহকর্তা সত্যজিৎ মল্লিক বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটেছে 12:40 থেকে 1:40-এর ভেতরে বাড়িতে চুরি হয়েছে। আমি অফিসে ছিলাম, আমি রাতে বাড়ি এসে জানতে পারলাম। তো আমার ওয়াইফ যখন বাচ্চাকে আনতে গেছিলো, ঠিক ওই সময়টার মধ্যে ঘটনাটা ঘটেছে। কালকে তাড়াহুড়োয় ভুলবশত আমাদের পেছনের দরজাটা হ্যাজবোল্টটা টেনে গেছিলো, তালাটা মারতে ভুলে গেছিলো। পরে বাড়ি আসার পরে যখন আমি পাড়ায় সবাইকে জিজ্ঞাসা করি যে ঠিক ওই সময় আনকমন কাউকে দেখেছি কিনা, আমার পাড়া কিছু বাচ্চারা আছে, ওরা বলেছে যে বাচ্চারা টাইপের কিছু দেখতে, দুটো কি তিনটে মহিলা আমাদের এই সিঁড়ির এখানে বসেছিল, সঙ্গে দুটো বাচ্চা ছিল। একটা বাচ্চার বয়স বছর 10 হবে, আরগুলো ছোটো ছোটো বাচ্চা। তার মধ্যে একজন মহিলা প্রেগনেন্ট ছিল। আর তারা আশেপাশে 2-1 বাড়িতে বাচ্চার খাবারের জন্য গেছিলো। আর পরবর্তীতে যখন আমার ওয়াইফ দেখে, বুঝতে পারে যখন আলমারির সামনে কিছু চাল পড়ে থাকতে দেখে, যে চালগুলো আমাদের ঘরের চাল নয়, খুব মোটা চাল, রেশনে দেওয়া হয় যে চালগুলো। ওই সন্দেহটা হওয়ার পরে তখন আলমারি খুলে দেখে যে আমাদের বেশ কিছু জিনিস মিসিং। হ্যাঁ, তার মধ্যে দুটো শাখা বাঁধানো সোনার, দুটো পলা বাঁধানো সোনার, একটা চেন, কিছু নগদ টাকা, যেটা ছোট ছোট কমন যেসব ব্যাগ থাকে মেয়েরা হাতে করে ইউজ করে, সেই ব্যাগে দুটো মিলিয়ে আনুমানিক 6 থেকে 7 হাজার টাকা। আর হচ্ছে একটা সোনার কোমর বিছে, রূপোর কোমর বিছে, আর হচ্ছে রূপোর বাটি একটা, রূপোর চামচ দুটো। আনুমানিক এখন কেমন হতে পারে, আনুমানিক হয়তো 1.5 থেকে 2 লাখ টাকার মতো হবে। ব্যুরো রিপোর্ট, ভুবনগ্রাম সংবাদ।